চাইনিজ খেতে মন চাইলে আমাদের সবার আগে যে খাবারটা মাথায় আসে তা হলো ফ্রাইড রাইস। আমার চ্যানেলে এর আগে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছি, তাই আজ আমি ভেজ ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটা ফলো করে বানালে রেস্টুরেন্টের মতো ভেজ ফ্রাইড রাইসের স্বাদ ও ফ্লেভার দুটোই পাবেন। আমার দেওয়া ইনস্ট্রাকশনগুলো সঠিকভাবে ফলো করলে এই সুপার টেস্টি ভেজ ফ্রাইড রাইস অতি সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 500 গ্রাম ফ্রাইড রাইস স্পেশাল বাসমতি রাইস নিয়েছি। চাল বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ডুবো জলে চাল 1 ঘন্টা ভিজিয়ে রাখব। চাল ভেজার ফাঁকে সবজিগুলো কেটে নেব। ক্যাপসিকাম ধুয়ে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি 100 গ্রাম। ক্যাপসিকামের দানা ফেলে খুব ছোট ছোট ও চৌকো করে কেটে নিতে হবে। একশো গ্রাম গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। গাজর ছোট ও চৌকো করে কেটে নিতে হবে। একশো গ্রাম বিনস ধুয়ে নিয়েছি। বিনসটাও খুব পাতলা পাতলা ও একটু স্ল্যান্টিং করে কেটে নেব। একটা ছোট কাঁচা লঙ্কা পাতলা করে কুচিয়ে নেব। 20 গ্রাম চাইনিজ পেঁয়াজ পাতা ধুয়ে নিয়েছি। চাইনিজ পেঁয়াজ পাতার গোড়ার সাদা অংশ ও সবুজ অংশ কেটে আলাদা আলাদা জায়গায় রাখব। রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইসে এই চাইনিজ পেঁয়াজ পাতাটা অবশ্যই দেবেন। দেশি পেঁয়াজ পাতার ঝাঁঝ বেশি হয়, তাই ওটা অ্যাভয়েড করবেন। মটরশুঁটি ছাড়িয়ে নেব। ছাড়ানো মটরশুঁটি নেব 50 গ্রাম। এখন শীতের সময় মটরশুঁটি পাওয়া যায়, তাই মটরশুঁটি দিচ্ছি। তবে বছরের অন্য সময় মটরশুঁটি না পেলেও এটা ছাড়াই বানাতে পারবেন। ভাতটা এবার তৈরি করে নেব। একটা পাত্রে 3 লিটার জল নিয়ে হাই ফ্লেমে বসিয়েছি। এতে 3 টেবিল চামচ নুন দিয়ে মিশিয়ে নেব। জলের নুন ঈষৎ চড়া রাখবেন, তবেই ভাতে নুনটা ঠিকঠাক হবে। জল টকবক করে ফুটে উঠলে এতে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। হালকা হাতে নেড়ে দিতে হবে। চাল 90% সেদ্ধ করব। সেদ্ধ হবে কিন্তু একটু শক্ত থাকবে, এই পর্যায়ে ফ্যান ঝরিয়ে নিতে হবে। ফুটন্ত জলে চাল দেওয়া থেকে আমি যে বাসমতি চালটা নিয়েছি এটা 90% কুক হওয়া পর্যন্ত 13.5 মিনিট সময় লেগেছে।
ফ্যান ঝরে যাওয়া মাত্র একটা বড় ও চ্যাটানো পাত্রে ভাতটা ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। প্রয়োজনে ফ্যান চালিয়ে তার তলায় ভাত রাখবেন, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ভাত ফ্রাই করার আগে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া ভীষণই জরুরি। গরম ভাত ভাজতে শুরু করলে ভাত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ভাত ভাজার জন্য হাই ফ্লেমে কড়া বসিয়েছি। এতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে বেশ গরম করে নেব। বিনস নরম হতে একটু বেশি সময় নেয়, তাই প্রথমে অর্ধেক বিনস দিয়ে 10-12 সেকেন্ড ভাজব। আমি দুটো ব্যাচে ফ্রাইড রাইসটা তৈরি করব, তাই সব উপকরণ অর্ধেক দেব। অর্ধেক গাজর দিয়ে 8-10 সেকেন্ড ভাজব। অর্ধেক ক্যাপসিকাম ও 2-4 টুকরো কাঁচা লঙ্কা দিলাম। চাইনিজ পেঁয়াজ পাতার সাদা অংশ অল্প দিলাম। 1/4 চা চামচ নুন ছড়িয়ে দেব। 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ডার্ক সয়া সস ও 1/2 চা চামচ হোয়াইট ভিনিগার দিলাম। 1/4 চা চামচ আজিনোমোটো দিয়ে একটু মিশিয়ে নেব। অর্ধেক মটরশুঁটি দিয়ে একটু নেড়েই ঠান্ডা করা ভাত অর্ধেক দিয়ে দিচ্ছি। রাইস ভাজা কমপ্লিট হয়ে যাবার পরও সবজির ক্রাঞ্চিনেস যাতে বজায় থাকে, তার জন্য সবজি খুবই অল্প সময় ভাজতে হবে। সবজি নরম হয়ে গেলে ফ্রাইড রাইসের স্বাদ ভালো হবে না। আমি যেভাবে কড়াটা ঝাঁকিয়ে নিচ্ছি, এইভাবে ঝাঁকিয়ে সবজিগুলো মিক্স করে নিলে ভাত কম ভাঙবে। দু চা চামচ অয়েস্টার সস দিয়ে সাবধানে মিশিয়ে নেব। দু চিমটি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে একটু মিক্স করে নেব। ওয়ান 4 চা চামচ আজিনোমোটো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে আজিনোমোটো ছাড়াও বানাতে পারেন, তবে এটা ছাড়া বানালে রেস্টুরেন্টের স্বাদ আসবে না। চাইনিজ পেঁয়াজ পাতার সবুজ অংশ অল্প ছড়িয়ে মিশিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল ভেজ ফ্রাইড রাইস। বাকি রাইসটাও একই প্রসেসে তৈরি করে নেব। ফ্রাইড রাইস তৈরি হয়ে যাওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখবেন, না হলে ভাত শক্ত হয়ে যাবে। ভেজ ফ্রাইড রাইসটা আমি চিলি চিকেন দিয়ে সার্ভ করছি। এই চিলি চিকেনের রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। আমার এই ভেজ ফ্রাইড রাইস রেসিপিটা অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও ভিডিওটাকে প্লিজ হাইপ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ কিপ ওয়াচিং সালমা দ্য শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।